নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো প্রথমে টেম্পোকে নন্দিনী একটু আদর করে নিলে চটকে ভালো করে, তো টেম্পো আমার কাছে এলো। টেম্পো আমাদের খুব প্রিয় একজন। তারপর আমি গাড়ির চাবিটা হাতে নিলাম, তারপরে গাড়ি স্টার্ট দিয়ে সোজা বেরিয়ে পড়লাম, রওনা দিলাম কোথায়, হালিশহরের কেক পার্কের উদ্দেশ্যে। তো নন্দিনী বলছিল কেক পার্কে অনেকদিন যাওয়া হয় না, চ কফি হাউসে গিয়ে চা খাই, সবাইকে ডাক একবার। তারপর দেখতে দেখতে চলে এলাম সোজা হালিশহরে, তারপরেই চলে গেলাম সোজা কেক পার্কের উদ্দেশ্যে। তো ভেতরে ঢুকেই সামনে রয়েছে আই লাভ হালিশহর, এই লেখাটা তোমাদের একবার দেখিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে ভেতরে ঢুকে প্রবেশ করলাম। তো নন্দিনী গিয়েই ঢেকি চড়তে শুরু করে দিল। কি বলবো, বাচ্চা বুদ্ধি, এখনও যায়নি, তো আমারও নিজেরও যায়নি, আমি আবার কাকে বলছি। তো আমি বললাম চ আমিও একটুখানি চড়ে নিই বলে আমি একটু দোল্লা টোল্লা খেয়ে নিলাম। তারপর নন্দিনী আর আমি অনেকক্ষণ ধরে দোল্লা খাচ্ছিলাম, আর শানু, বিথি আর সঙ্গীতার জন্য ওয়েট করছিলাম ওরা কখন আসবে। তো দেখতে দেখতে ঢেকি চড়তে চড়তে অনেকটা সময় কেটে গেল। তারপরে অনেকটা ওয়েট করে তোমাদের একবার পার্কটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা কত সুন্দর খেলছে, এখানে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, ঢেকি রয়েছে, প্রচুর কিছু রয়েছে। তারপরে অপেক্ষার অবসান করে চলে এলো আমার ভাই শানু, সবাই মিলে চলে গেলাম একটুখানি গঙ্গার ধারে হাওয়া খেতে। A few moments later. তারপর সবাই মিলে ঠিক হলো চল একটুখানি কফি হাউসের গিয়ে ভেতরে ঢুকে কফি খাই একটুখানি। তো দামগুলো এক এক করে সব জিনিসের দেখে নিলাম। সবাই ঠিক করলো না কফি খাবো শুধু। তো কফির অর্ডার দিতে না দিতেই শুরু হয়ে গেল গান, সুন্দর সুন্দর বেশ গান চলছিল ওখানে, মানে রোম্যান্টিক জায়গা। তোমরা কিন্তু চাইলে এখানে ঘুরতে আসতে পারো ছুটির দিনে। হালিশহর স্টেশন থেকে 10 টাকা টোটো করে কিন্তু সোজা চলে যেতে পারবে তোমরা কেক পার্কে। তারপরে আমিও কফিটাকে টেস্ট করলাম, খুব ভালো লাগছিলো কফিটা খেতে। তারপর খাওয়া টাওয়া হয়ে গিয়ে একটুখানি ঘুরঘুর করলাম সব দিকে। তারপরে বোন বললো মোমো খাবো, ওই মোমো অর্ডার দিয়ে দিলাম। তারপরে আমরা মোমো খেতে শুরু করলাম এক এক করে। দেখো শানু খাচ্ছে, আমিও খেলাম, মোমোটা খুব সুন্দর ছিল খেতে। তো মোমো খেয়েও ওদের নাকি পেট ভরিনি, আবার বলছি কি পাপড়ি চাট খাবো। তো পাপড়ি চাটেরও অর্ডার একটা দিয়ে দিলাম। তারপরে পাপড়ি চাটটা কি সুন্দর করে দেখবে কাকু বানাচ্ছিল, একবার তোমাদের দেখিয়ে নিই চলো। দেখো এর মধ্যে কত কিছু দিয়ে মেখে সুন্দর করে বানালো পাপড়ি চাটটা। তারপরে নন্দিনী প্রথম টেস্ট করলো পাপড়ি চাটটা। নন্দিনী খাওয়ার পরে সবাই মিলে খেয়ে জল টল খেয়ে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাই। তো বাই।